তারা করছে শাসক দলের ঘনিষ্ঠ, ভাঙা সাইকেল চড়ত, বিএমডাব্লিউ ফরচুনা ছাড়া চড়ে না। বাড়ির টিন দিয়ে টালি থেকে জল পড়ত, 20টা বাড়ির মালিক একটা বিড়িকে 3 বার নিভিয়ে খেত, পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না। আমার মনে হয় শুভেন্দু অধিকারীর মাথাটা খারাপ হয়ে গেছে। উনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, এখানে নয় সব জায়গায় বলছেন, কলকাতা সাইডে বলছেন। মলয় ঘটক, বিধান উপাধ্যায়, নরেন চক্রবর্তী, আরেকটা কে আছে জামুরিয়ায়, আরে ওটা ঠিক আছে, ওর বেটাই হচ্ছে সবচেয়ে বড় কালওয়ার। দেখুন, প্রতিবারে একটা বাজার এখানে গরম করতে আসে, নিজে একটা তল্লাবাজ ছিল, সেই জন্য তাকে পার্টি থেকে বিদায় দিয়েছে। হলদিয়াতে তিনি সিন্ডিকেট করে বিশাল ব্যবধানে নানা প্রকৃতি করে এসছে, এখন পিঠ বাঁচাতে এখন বিজেপিতে গিয়েছে। সেই স্বপ্নটা এখন থেকেই গেছে। এখন এখানে বারাবণীতে বিধান উপাধ্যায় এবং যেভাবে মানে একটা সিন্ডিকেটের ব্যাপার নিয়ে বলছে, আমি তো জানছি তাকে ইমিডিয়েটলি আমাদের এখানে পাগলা ঘাড়ুদের রাঁচি আছে, তাকে ভর্তি করানো দরকার। এই যে এরা পিসির আশীর্বাদে আর ভাইপোর অনুপ্রেরণায় আর পুলিশ বাবা পার করেগা। হয় যে শুভেন্দু অধিকারী একটা চোর। উনি যে টাকার বান্ডিলটা যখন আমরা দেখতে পেয়েছিলাম, তখন তো উনি মনে হচ্ছিল না যে টাকার কত টাকা আছে। উনি একটা চোর। তো প্রথম আবিষ্কার হলো 2020 সালের শেষের দিকে, 21-এর প্রথম দিকে ফেব্রুয়ারি মাসে কয়লা সিন্ডিকেট উৎপত্তি স্থল আসানসোল, সঙ্গে বারামণি, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, ওদিকে নেতুড়ি, সাতুড়ি, এদিকে বাঁকুড়ার মেজিয়া। উনি নিজের এরিয়া যেখানে উনি আছেন সেখানে সিন্ডিকেট করেছিলেন টাকা খাবার জন্য। আস্তে আস্তে সবগুলো ধরা পড়বে। আর আসানসোলে যেটা বলে গেছেন, আমার মনে হয় উনিই এখানে কন্ট্যাক্ট করতে এসেছিলেন যাতে কয়লা বালিটা চলে। আমার তো মনে হয় যে আমাদের 26-এর পর উনি আবার সেই দিদির পায়ে পড়বেন, সেই দিদির পায়ে পড়ে আবার তিনি ঢুকবেন। তবে আমরা ওকে আর ঢোকাবো না কোনোদিন। আমাদের সরকার অন্তত, আমাদের পার্টি অন্তত কোনোদিন এটা ঢুকাবো। সঙ্গে বীরভূমের একটা অংশ। কত বড় চুরি দুর্নীতির পর্দা ফাঁস সিবিআই ইডি করলো। অনেকে জেলে, অনেকে 2 বছর জেল খেটে বেলে। দেখুন, এখন তো মনে হচ্ছে যে আমরা ভাবতাম যে একটা ভালো নেতৃত্ব, এখন তো ভাবছি মনে হচ্ছে যে একটা পাগলের প্রলাপ বকি যাচ্ছে। যতবার আসছে ও চিন্তা, আগে তো সিন্ডিকেট করে এসছে হলদিয়াতে। করে না, আমাদের কোনো নেতা এখানে বাড়ির সঙ্গে কোনো জড়িতও নেই, এতে কোনো কিচ্ছু নেই। উনি খেপিয়ে গেছেন। উনি আমাদের আসানসোলের পশ্চিম বর্ধমানে একটা সিট পাবেন, যেটা 9টা সিট আছে, একটা সিট উনি পাবেন। তাই মাথাটা খেপিয়ে গেছে। মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে উল্টো পাল্টা বলে যাচ্ছে, এই হচ্ছে কথাবার্তা।